জগন্নাথ ধাম, পুরী ধাম, নদিয়ার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এখন আর নদিয়ার নিমাই নন গো। কেশব ভারতী তার কি নাম দিয়েছেন জানো? সেই নিমাইয়ের নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য এই নতুন নাম নিয়ে তিনি এখন নীলাচলে অবস্থান করছেন। বাবা নীলাচলে থাকাকালীন 24 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তার মধ্যে 6 বছর ছিল বাবা তীর্থ ভ্রমণ, তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছেন। আর বাকি যে 18 বছর, ওই 18 বছর উনি গম্ভীরা লীলা প্রকাশ করেছেন। আর এই গম্ভীরা লীলা প্রকাশ করার সময় রাধাকৃষ্ণের যে নদীর প্রেম, তাদের যে ভাব, সেটি প্রকাশ করেছিলেন একটি গ্রন্থ অধ্যয়ন করে। আর সেই গ্রন্থটির কিনা গীত গোবিন্দ। এই গীত গোবিন্দের রচয়িতা কে গো বাবা? জয়দেব গোস্বামী প্রভুপাদ। ভক্ত এই না হলে ভক্ত কত জন্মের কর্মের ফলে তবে এরকম ভক্ত হওয়া যায়। রামানন্দ বলছে, কি প্রভু আপনার চোখে এত প্রেমাস্য কেন? কিসের জন্য জানো না? ভক্তের জন্য। মহাপ্রভু বলছে, আমার ভক্তের জন্য চোখের জল। কেন জানো? আমি তো ওই ভক্তের মতো এত আমি ভক্ত হতে পারলাম না, আমি তো এত ভক্তি করতে পারলাম না, আমি তো তাকে দেখতে পেলাম না। এমন ভক্ত বুঝি আমার আর হলো। ভক্তের কথা বলতে বলতে সেই জয়দেব প্রভু, আমার নিমাই প্রভু আমার জগন্নাথ মন্দিরের কাছে আছাড় খেয়ে ফেলল। আর যখনই বাবা আছাড় খেয়ে পড়েছেন, সব ভক্তগণ হরিবোল 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 বলে চিৎকার করেছে। কিভাবে করেছে জানো? বলছে, হরিবোল হরিবোল হরিবোল
বাবা সব ভক্তরা হরিবোল হরিবোল বলছে, আর মহাপ্রভু আমার আঠার খেয়ে পড়েছিলেন। সেই জগন্নাথ মন্দিরে পড়ে উঠে কি করছে গো মহাপ্রভু? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সেই মহাপ্রভু জগন্নাথ মন্দিরের কাছে এসে শুরু করেছেন কীর্তন। আর কি করেছে? সব ভক্তরা সেই মহাপ্রভুর কাছে বলছেন, প্রভু আপনার চোখে যে জল, কেন জল? বলছে জানো, এই যে এই গ্রন্থটি কে লিখেছেন জানো? লিখেছিলেন সেই জয়দেব। জয়দেব কোথায় জন্ম হয়েছিল গো বাবা? জয়দেবের জন্ম হয়েছিল একটি ব্রাহ্মণ পরিবারে, কেন্দুবিন্দু গ্রামে। সেইখানে বাবা জয়দেবের জন্ম হয়েছিল। সেই জয়দেব কত ভক্ত ছিল, এত ভক্ত আমি হতে পারিনি। তাই জয়দেবের যখন জন্ম হয়েছিল তার আগের যে কথা, তার পিতামাতা কিন্তু অনেক বড় সম্ভ্রান্ত পরিবার বাবা। কেন্দুবিল্ল গ্রামে জয়দেবের একটা ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল বাবা। টাকা পয়সা ধন সম্পত্তি থাকা সত্ত্বেও জয়দেবের পিতামাতা এত ভক্তিবান ছিলেন, তারা প্রতিটি কেন্দুবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসত। আর ভিক্ষা করে নিয়ে এসে সেই ভিক্ষা যে অর্ঘ পেত তারা, সেই তন্দুল দিয়ে প্রভুর ভোগ লাগিয়ে তারপর তারা প্রসাদ পেত। প্রতিদিনের ন্যায় আজও তারা ভিক্ষায় বেরিয়েছে, কিন্তু আজকে আর ভিক্ষা পাচ্ছেন না। আর এদিকে কি হয়েছে জানো? যখন মহাপ্রভু শুরু করেছিলেন সেই জয়দেবের কথা, ভক্তরা বলছে কেন জল? জানো কেন জল? এই যে জগন্নাথ প্রভুর যে ভাষাটা লিখেছিল জয়দেব, এই ভাষাটা খানিকটা লেখার পরে জয়দেব আর লিখতে পারছিল না। বলে কেন প্রভু? যখন জানো কি হয়েছে, জয়দেব যখন সেই গীত গোবিন্দম লিখছে, খানিকটা লিখেছিল, কতটা গো? বদসি যদি কিঞ্চিদপি দন্ত মুচিত মোদি হরতি হর পিণ্ডমতি গো। এই পর্যন্ত বাবা লিখেছে। মানে কি গো? রাধারানী আমার মান করেছিলেন গোবিন্দর সঙ্গে, আর সেই মান যখন ভাঙাচ্ছে আমার রাধারানীকে আমার গোবিন্দ, বলেছিল হে রাধে তুমি আমার মান ভিক্ষা দাও। গোবিন্দ বলছে তোমার চরণ যুগল, তোমার পা দুখানি আমার মাথায় দাও রাধে, তাও তুমি আমায় ক্ষমা করো। তখন বলেছিল অসম্ভব। জয়দেব এমন ভক্ত, বলেছিল আমি লিখবো না, আমার গোবিন্দ রাধারানীর যে পা ধরবে এই কথা আমি লিখবো না, কিছুতেই লিখবো না। একটি নারীর চরণ ধরবেন আমার গোবিন্দ, না, এর কথা আমি লিখবো না, অসম্ভব। তাই যখন লিখলেন না, তখন জয়দেবকে আমার প্রভু জগন্নাথ নিজে বলেছিলেন, জয়দেব যে কথা তুই লিখলি না সেই কথা আমি নিজে লিখে দিয়ে আসবো। কত বড় ভক্ত এই জয়দেব গোস্বামী। জয়দেবের কোথায় জন্ম হয়েছিল?
আর তখন ভক্তরা যখন শুনছেন প্রভু নিজে লিখে দিয়ে আসবেন, বলে জানো কি লেখা ছিল? প্রভু যখন নিজে লিখেছিল কি লেখা ছিল গো? জানো কি লেখা ছিল? প্রভু নিজের হাতে লিখেছেন কি জানো? দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ মানে কি গো? দেহি পদ পল্লব মানে তোমার পা দুখানি, মুদারম মানে আমার মাথার উপর। হেরায় দয়া করে তোমার পা দুখানি আমার মাথা। তাই বলেছে যে এই যে জয়দেব লিখতে পারলো না, স্বয়ং ঈশ্বর নিজে লিখে দিয়ে আসলো। তাহলে ওই ঈশ্বর কি জগন্নাথের কি হাত নেই? হাত আছে বাবা, জগন্নাথ ফুটো কিন্তু নয়, জগন্নাথের হাতও আছে, জগন্নাথ লিখতেও পারে। তাই জগন্নাথ নিজে লিখে দিয়ে এসছেন ওই কথাটা। তাই বলছে আমি যদি বাবা লিখতে বসি একটা খাতায় কোনো কিছু, আমি লিখতে লিখতে ভুলে গেলাম বাবা, তো বাবা আমি কি এত ভক্ত যে জগন্নাথ প্রভু এসে আমার খাতাটা পূরণ করবে? বাবা করবে? করবে না, এত ভক্ত হতে পারি। আপনাদের সব আশীর্বাদে কীর্তন করছি বটে, এত ভক্ত এখনো হয়নি যে যে কথাটা আমি লিখতে লিখতে বাদ দিয়ে রেখে দিব সেই কথাটা ঠাকুর এসে লিখে দেবেন। কিন্তু জয়দেব এত বড় ভক্ত, উনি লিখতে লিখতে যখন লিখলেন না যে নারীর চরণ আমার গোবিন্দ ধরবে না, গোবিন্দ নিজে এসে এই কথাটা লিখে দিয়েছিল। তাই কেঁদুবিল্ল গ্রামে যে জন্ম হয়েছিল, কোথায় সেটা? জয় তাই বাবা কেঁদুবিল্ল গ্রামে জয়দেবের জন্ম হয়েছে। আর জয়দেবের বাবার নাম ভৈদেব, মায়ের নাম বাবা বামা দেবী। টাকা পয়সা ধন সম্পত্তি থাকা সত্ত্বেও ভিক্ষা কিন্তু গেছিল করতে, বললাম একটু আগে। কিন্তু বাবা
আমি ধরুন এই গ্রামটাতে আমি যদি প্রতিদিনই ভিক্ষা করতে যাই, আপনার বাড়ি আমি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন গেছি, তোমার 4 দিন ভিক্ষা দেবেন, 5 দিনের জন্য দেবেন? আপনি বলবেন তো? আপনি নিজে নিজে কাজকর্ম করে খান, লোকজনকে ভিক্ষা দেওয়া যায়? তাই বাবা, সেই কেঁদুয়াটির প্রতিটি দাঁড়ে দাঁড়ে যখন গিয়েছে, আজকে আর জয়দেবের বাবা মাকে কেউ ভিক্ষা দিল না। আর যখন ভিক্ষা না দিয়েছে বাবা, স্বামী স্ত্রী দুজনে এসে ওই শালগ্রাম শিলাটির কাছে বসেছে, বসে নয়নের জলে ভেসে যাচ্ছে আর বলছে, প্রভু, ও প্রভু, আমরা তো তোমার জন্য ভিক্ষা করতে যাই, কিন্তু আমরা ভিক্ষা পেলাম না। প্রভু, আজ তুমি অনাহারে থাকো, ভিক্ষা না পেয়ে। আর ঠাকুরকে বলছে, তুমি অনাহারে থাকো, আমরা কিছু পেলাম না দেওয়ার জন্য। বাবা জল আর তুলসী পাতা দিয়ে দিয়ে কি বলছে জানো ঠাকুরকে? বলছে, প্রভু, প্রভু গো, কি দিয়ে বুঝিব ভালো ও হে নারায়ণ, যেদিকে ফিরাই আছি তোমারি চরণ, যেদিকে ফিরাই আছি তোমারি চরণ। বাবা দুজনে সেই ফুল তুলসীকে দিয়েছে, দিয়ে বাবা বলছে, হে প্রভু, প্রভু একবার দেখা দাও, আজকে আজকে আমরা আছি দুজন, তাই তোমার সেবা দিচ্ছি। বাবা, আমরা যখন থাকবো না, তোমার কে সেবা দেবে? তাই আমরা থাকতে থাকতে তোমার কাছে আমরা একটি জিনিস প্রার্থনা করছি, কি জানো প্রভু? ও গো সেবারি কারণে মাগি দুই জন, এক পুত্র দেহ রে ও হে নারায়ণ।
বলছে প্রভু আজকে আমরা আছি বলে সেবা দিচ্ছি, আমাদেরকে একটি পুত্র দাও, যে কিনা আমরা যখন থাকবো না এই পৃথিবীতে তোমার সেবা পূজা দিতে পারবে, তার জন্য আমরা পুত্র চাইছি। বাবা জয়দেবের বাবা মা সেই নারায়ণ শিলার কাছে একটি পুত্র কামনা বাসনা করবে। আর নারায়ণ শিলা প্রভু আমার এই যে পিতামাতার যে আবেদন সেটা তিনি রাখলেন। কিছুদিন পর তাদের বাড়িতে একটি পুত্র সন্তান হলো, আর যার নাম দিয়েছেন জয়দেব। জয়দেব বাবা আস্তে আস্তে বড় হতে থাকলো, কিন্তু কি হলো জানেন, জয়দেবের কপালে বাবা মায়ের ভালোবাসা জুটলো না। কেন? জয়দেব যখন 5 বছর বয়স হয়নি, জয়দেবের বাবা ভোজদেব মারা গেল। আর যেই না বাবা ভোজদেব মারা গিয়েছেন, জয়দেবের মা বাচ্চাটিকে কোলে করে নিয়ে অঝোর নয়নে কাঁদছে। আমার স্বামীর মৃত্যুর জন্য নয় গো, তাহলে কাঁদছেন কেন বাবা? স্বামী মারা গেছে তার জন্য কাঁদছে না, কেন কাঁদছে জানো? তখনকার দিনে মনে হচ্ছে সতীদাহ পাতা ছিল বাবা, সেই সতীদাহ পাতার জন্য কাঁদছে, যে আমার স্বামী তো মারা গেল, মানে আমাকে এক্ষুনি এরা সতী করে দেবে। তাহলে এই যে আমার 4 বছরের বাচ্চাটি, একে আমি কার কাছে রেখে দিয়ে যাব, কে দেখাশোনা করবে? এই জন্য কাঁদছে বাবা। আর এইদিকে কি হয়েছে গো, সেই পাড়া প্রতিবেশী যারা ছিল জয়দেবের বাবার দেহটাকে নিয়ে শ্মশানে চলেছে বাবা। ও শ্মশানে কিভাবে যায় গো? বলো হরি, কি বলে গো? বলো হরি। দেবের দেহটা বলো হরি হরি বল করতে করতে শ্মশানে নিয়ে চলে গেছে বাবা। আর যেই না শ্মশানে নিয়ে গেছে, জয়দেবের মা বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর ওমা, এই যে সামনের মাদের বলছি, কৃষ্ণ নামে মা এসে ঘুমোতে নেই, সামনে বসে বসে ঘুমোবেন না দয়া করে মা, একটু কষ্ট করে বলো শুনুন, ঘুম যে করলে মহা অপরাধ হয়ে যাবে মা, তাই একটু জেগে থাকুন কষ্ট করে, আমি 2 ঘন্টা বলেই চলে যাব, তারপর ঘুমে। তাই বাবা সেই বলো হরি হরি বল বলে বলে শ্মশানে নিয়ে চলে গেছে। আর মাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কি করেছে, সমাজপতি ব্রাহ্মণের এসে বলছে, বলি ও বাবা দেবী, এইখানে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে হবে? ওই বাচ্চার তো এখনো 5 বছর বয়স পূর্ণ হয়, সীতার মুখাগ্নি করার অধিকার ওর নেই। যেই না বলেছে বাবা, অমনি কি করেছে বামা দেবী, কোনো কথা না বলে বাচ্চা রেখে স্বামীর চিতার তলায় আগুন ধরিয়ে দিয়েছে। চিতার আগুন যখন দাও দাও করে জ্বলছে, তখন কি হয়েছে জানো, সেই সমাজপতি ব্রাহ্মণেরা ওই বাচ্চাটিকে রেখে তার মাকে দড়ি দিয়ে বেঁধে হাতে পায়ে বেঁধে নিয়ে এসে চিতার আগুনে উঠে সতী করে দিল বাবা দেবী। আর যেই না সত্যি করে দিয়েছে বাবা, জয়দেব চিৎকার করে উঠেছে, মা মা গো, ও মা, তুমিও আমায় ছেড়ে চলে গেলে মা, আমার তো আর কেউ নেই, তুমি আর বাবা বাদ দিয়ে তো আমার এই পৃথিবীতে কেউ নেই মা গো, ও মা, আমি এখন কার কাছে থাকবো মা, আমি কার কাছে থাকবো, কোথায় যাব? কিন্তু কি করবে বাবা, যেটা হবার সেটা তো হবেই, বিধির লিখন তো চেঞ্জ হয় না, তাই পাল্টানো যায় না। তাই কি বলছে গো, বিধির বিধান কে করে খণ্ডন, কেহ না বুঝিতে পারে, তিনি যেমন করেন তেমনি করে, কেহ না বুঝিতে পারে।
তুই করিতে জানি সকলে নামায় হরি হরি আমরা কি করিতে মুখে বলো সবাই হরি হরি আমরা কিছুই করিতে জানি মুখে বলে সবাই হরি হরি আমরা কি করিতে বলে সবাই হরি হরি আমরা কি করিতে আর বাবা সেই শ্মশানের মাটিতে জয়দেব পড়ে পড়ে কাঁদছে। আমাদের কি কিছু করার আছে বাবা? যা বিধাতা করে থাকবেন সেইটাই হবে বাবা, আমাদের কিচ্ছু করার নেই। আমি জানি না আমি কীর্তন করতে এসেছি আমি বাড়ি ফিরে যেতে পারবো কিনা, এইটুকু আমাদের জানা নেই। আর আমরা কি করি? আমরা অনেক ভবিষ্যতের কথা চিন্তা করি, 20 বছর পরে কি করবো সেই চিন্তা করে আজ থেকে টাকা পয়সা বাবা জমিয়ে রাখি, অথচ আমি জানি না আমি কাল সকাল পর্যন্ত জীবিত থাকবো কিনা। তাই কি বলছে গো, আমরা তো কিছুই করতে পারি না, সবই বিধাতার লিখন। আর যখন এই জয়দেব কাঁদছে শ্মশানের মাটিতে, কি করেছে? আজকে যে মানুষ আছে তখনের যুগেও বাবা সেই মানুষ ছিল। কোন মানুষ আমি আর মুখে বলছি না, শুনলে বুঝতে পারবেন কিরকম মানুষ। জয়দেব যখন মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে বাবা শ্মশানে, জয়দেবের এক কাকা নীলাম্বর চক্রবর্তী তার নাম। সেই নীলাম্বর চক্রবর্তী মনে মনে ভাবছে জয়দেবের বাবা মা দুজনেই তো চলে গেছে স্বর্গে, তাহলে এই যে ছোট্ট ছেলে জয়দেব, একে যদি এই শ্মশান থেকে তুলে নিয়ে গিয়ে আমি যদি একটু বড় করতে পারি, তাহলে এর যে বাস্তবিকতা আছে, জমি জায়গাটা যতটা আছে, টাকা পয়সা যা আছে, সব আমি আত্মসাৎ করতে পারবো। তাহলে বুঝতে পারলেন তো বাবা, আগেও ওই মানুষ ছিল, এখনো আছে, শুধু নাম পরিবর্তন হয়, আর কিচ্ছু হয় না। তাই কি করলো ওই কাকা? ওই ছোট্ট বালককে কোলে করে নিয়ে বাড়ি নিয়ে গেল বাবা, আর বাড়ি নিয়ে গিয়ে লালন পালন করছে। জয়দেবের বয়স তখন 5 হয়নি, 5 থেকে বাবা 9 যখন হয়েছে, ব্রাহ্মণের ছেলে তো, যখন 9 বছর হলো কি করলো? গলায় তুলে দিলেন একটি যজ্ঞসূত্র। যজ্ঞসূত্র তুলে দিয়েছে বাবা, মস্তক মণ্ডিত, হাতে বেলদণ্ড, কাঁধে ভিক্ষার ঝুলি, গায়ে গৌরীর বসন, মানে উপনয়ন করে দিয়েছে বাবা, পইতে দিয়ে দিয়েছে। আর এই পইতে দিয়ে বলছে জয়দেব 3 দিন সূর্যের মুখ দেখতে নেই, তুই 3 দিন এই ঘরের মধ্যে থাকবি। দিয়ে যখন সূর্যের মুখ দেখবে না বাবা, বাইরের কেউ তো তার মুখ দেখতে পাবে না, আর কোনো যারা ব্রাহ্মণ হয়, অব্রাহ্মণ, ওই 3 দিনই কিন্তু তারাও তাকে দেখতে পাবে না কেউ। জয়দেবকে বাবা ভেতরে রেখেছে, আর জয়দেবকে লুকিয়ে লুকিয়ে বলছে, ও জয়দেব তুই কৃষ্ণকে খুব ভালোবাসিস তাই না রে? বলছে হ্যাঁ। কেন কাকা? বলছে তুই কৃষ্ণকে পেতে চাস? বলছে হ্যাঁ কাকা, পেতেই তো চাই। বলো না, বলো না কাকা, আমি কোথায় গেলে কৃষ্ণ পাই? তুই কৃষ্ণকে পাবি, পেতে চাস? হ্যাঁ কাকা, এক কাজ কর, তুই আজ রাত্রেবেলায় এই ঘর ছেড়ে তুই বেরিয়ে যা, আর বেরিয়ে গেলেই তুই কৃষ্ণ দেখতে পাবি। পাবো কাকা? বলছে হ্যাঁ, কিন্তু শোন কি বলবি তুই জানিস তো? ও বাবা, 9 বছরের বালক তো এইটুকু, তাই তো? ও কি করে জানবে কৃষ্ণকে দেখতে গেলে কি করতে হয়? আপনি আমি জানি না, আর বাচ্চা মানুষ কি করে জানবে? তাই বলছে কাকা, ও কাকা তুমি একটু বলে দাও না গো, আমি কি করলে কৃষ্ণের দেখা পাবো? বলছে শোন, আমি যা বলি তুই তাই বল, তাই কৃষ্ণের দেখা পাবি। তাই কি করেছে? বের করে দিছে বাবা ঘর থেকে, ওই ভিক্ষার ঝুলিটি নিয়ে আর ঘর থেকে বের করে দিচ্ছে। বাচ্চা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, আর কাকা শেখাচ্ছে, বল আমার সাথে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
পথ চলিতে আর বলিতে তুমি গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। তুমি গাও কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সম্পদে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সম্পদে। তুমি গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে সম্মুখে আঁধার রাত্রি, তুমি একা পথ যাত্রী। মুখে আধার রাত্রি, তুমি একা পথ যাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। মধুর নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম হরি নাম। এই ছোট্ট বাচ্চাটিকে শুধু কৃষ্ণের নাম কর, তাহলেই কৃষ্ণকে দেখা পাবি। বাবা ছোট্ট বাচ্চা হাঁটতে 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 অন্ধকারে যাচ্ছে গো বাবা। 3 দিন ক্রমশ এরকম চলেছে, না খাওয়া না দাওয়া না বসা, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ করছে বাবা, কৃষ্ণের তো দেখা পাচ্ছে না। শেষে একটা বৃক্ষ তলায় বসেছে বাবা, বসে বলছে ও কৃষ্ণ, কৃষ্ণ তুমি কই, কোথায় তুমি? কতদিন হলো আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি, একবার দেখা দাও প্রভু, একবার দেখা দাও। তাই কি বলছি গো, সেই ছোট্ট বালক বাবা নয়নের জলে ভেসে যাচ্ছে, আর কি বলছে জানো, আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায়, ও হে পাবো। আমায় বলে দাও, বলে আমি ছোট হয়ে গেলে তোমার কাছে হে কৃপা ডাকলে নাকি তোমার কৃপা
যাতে রাতি কোথায় গেলে তবু দেখা বলে দাও ওহে বলছে প্রভু আমি কোথায় গেলে তোমার দেখা পাবো? নয়নের জলে বুক ভাসাচ্ছে গো। বাচ্চা ছেলে আর কত কাঁদবে, কতটুকু তার নিঃশ্বাস থাকে বলো বাবা? না খাওয়া না দাওয়া করে এতদিন কৃষ্ণ কৃষ্ণ করছে, কৃষ্ণ পাচ্ছে না। তাই প্রভু প্রভু আমার কৃপাময় গো, দয়াময়। তাই কৃষ্ণ মনে মনে ভাবছে, হ্যাঁ এই ভক্ত আমার দেখা পেতে চায়, আমি একে অবশ্যই দেখা দেব। বাবা ভগবান দুটো জিনিস কখনো সহ্য করতে পারে না, কি কি মা? একটা চোখের জল, যদি নয়নের জল আপনি অশ্রুপাত করে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছেন একবার, যদি আপনি নিজেকে তার কাছে সমর্পণ করেছেন, অবশ্যই অবশ্যই কৃষ্ণ আপনার কাছে আসবে। আর একটা হলো মা অহংকার। কেউ যদি অহংকার করে বলে, একটা কিছু কেউ যদি শেখাতে যায়, তুমি এটা জানো না, এসো আমি শিখিয়ে দিই। যদি বাবা অহংকার করে কেউ বলেছে আমি কি জানি, আপনাদের থেকে অনেক ভালো জানি, অহংকার, যে এই অহংকার করলো বাবা, জানা জিনিসও আর হবে না, জানা জিনিসও আর হবে না। কৃষ্ণ দুটো জিনিস কারোর সহ্য করতে পারে না, একটা চোখের জল, ভক্ত ডাকলে কৃষ্ণ আসবেই বাবা, আর অহংকার যদি করেন পতন তো করবেই। আজকে কলির জীব আমাদের অনেক অহংকার, কারো রূপের অহংকার, কারো টাকার অহংকার, আরো অনেক কিছু নিয়ে অহংকার। তাই তো অহংকার করি তো আমরা। বাবা আমি মনে মনে করি আমি কত সুন্দরী দেখতে, আমার মতো আর কেউ নেই। আবার যাদের টাকা আছে তারা মনে মনে করে এত টাকা আছে আমি কেন গরিব মানুষকে পাত্তা দেবো, তাই তো মা? তাই অহংকার করলে কে শাস্তি দেয়? সেই ভগবান। তাই বাচ্চাটি যখন কাঁদছে বাবা, ভগবান আর না এসে পারেনি, ভগবান এসেছে কি বেশে? একটি ব্রাহ্মণের বেশে এসেছে। এসে বলছে, আয় ভালো, তোর নাম কি রে? তুই কেন কাঁদছিস এখানে বসে বসে? বলছে, জানো আমি কৃষ্ণ পেতে চাই, আমার কাকা আমাকে বললো তুই চলে যা, কৃষ্ণ পাবি। কিন্তু কোথায় কৃষ্ণ? কৃষ্ণ তো পাইনি। বলেছে, তুই কৃষ্ণ পেতে চাস? তোর নাম কি? আমার নাম হলো জয়দেব। ও জয়দেব, শোন তুই এক কাজ কর, তুই সোজা এই পুরীর মন্দিরে চলে যা, ওইখানে গেলেই তুই কৃষ্ণ পাবি। যেই না বলেছে বাবা পুরীর মন্দিরে চলে যা, অমনি জয়দেব কি করেছে, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। কেন গো? বলছে, আমি তো এইটুকু বাচ্চা ছেলে, আমি কি করে যাবো সেই পুরীর মন্দির? আমি তো এতদূর যেতে পারি না গো, আমি চিনিও না আর আমি জানিও না, আর আমি যেতেও পারবো না। বলছে, আচ্ছা আচ্ছা তোমার কি নাম গো? ভগবান কি বলবেন? যদি জগন্নাথ বলে বা কৃষ্ণ বলে ধরা তো পড়ে যাবো আমি। জগন্নাথ কৃষ্ণ বলে, ভগবান বলছে আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। আর বাচ্চা বাবা, এইটুকু বাচ্চা বলছে, বাবা বাবা বাবা, বাহ দারুণ সুন্দর না, খুব ভালো না, চলো তো চলো, তুমি আমাকে নিয়ে চলো তো দেখি। ও বাবা, বাচ্চা মানুষ জানে আপনার কি কাজ আছে, জানে? জানবেও না, জানার চেষ্টাও করবে না। তাকে ধরেছে বাবা হাতটি, তুমি আমাকে নিয়ে চলো। জগন্নাথ প্রভু আর কি করে, নিয়ে যাচ্ছে রাস্তায়, এত কান্না, বলছে আর তুই কাঁদিস না, তুই চল আমি তোকে নিয়ে যাব। বাবা সেই জগন্নাথ মন্দিরের সামনে এসেছে, এবারে এসে বলছে, দেখ ওই যে সিংহদ্বার, ওই সিংহদ্বার দিয়ে তুই চলে যা, আর তাহলেই তুই প্রভুকে পাবি। আর জয়দেবের আনন্দ ধরে,
কি করছে গো? ও গো কাঁদিতে কাঁদিতে যাইবে ভুলাই করি যাই। আর কাঁদিতে কাঁদিতে যাইবে ভুলাই করি যায়। প্রভুর কথা স্মরণ করে ভুলিতে চাই। প্রভুর কথা স্মরণ করে ভুলিতে যায়। বলে কৃপা করো কৃপা সিন্ধু। বলে কৃপা কর কৃপা তুমি দিনের দয়াল দীনবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু। তুমি দয়াল দীনবন্ধু কৃপা কর কৃপা সিন্ধু। তাই বাবা আজকে জগন্নাথ মন্দিরে একেবারে ঢুকে গেছে, আর যেই না ঢুকে গিয়েছে অমনি জগন্নাথ প্রভুকে দেখে আর জড়িয়ে ধরতে গিয়েছে। বাবা বাচ্চা ছেলে এত কিছু তো জানে না, জানে আমার কৃষ্ণকে আমি পেয়েছি, একদম জড়িয়ে ধরতে গেছে। বাবা জগন্নাথ মন্দিরে কারা থাকে গো বাবা? পান্ডা, তাই তো? সেই পান্ডারা তাকে ধরে দেয়, তুই কোথা থেকে আসিস আর হঠাৎ করে এসে আমার প্রভুকে ধরছিস কেন? তোমার অত বাচ্চা ছেলে, পান্ডা পান্ডা এত বোঝে না, জোর করে জড়িয়ে ধরতে গেছে। যেই না জোর করে ধরেছে পান্ডারা কোলে তুলে নিয়ে একেবারে ছুঁড়ে ফেলেছে জগন্নাথ মন্দিরের বাইরে। আর জয়দেব আবার কাঁদছে, প্রভু ও প্রভু, প্রভু গো, তাই যে তুমি বললে তুমি এই মন্দিরে আছো, কোথায় কোথায় তুমি? ওরা যে আমাকে মারলো, ওরা তো আমাকে বাইরে ফেলে দিল। ও প্রভু দয়াময়, ও দয়াময়, একবার দেখা দাও না প্রভু, একবার দেখা দাও। সেই মন্দিরের বাইরে কান্নাকাটি করছে বাবা, আর পান্ডারা পুজো সেরে বাড়ি চলে গেছে। যে একদম নির্দিষ্ট পান্ডা ডেলি যিনি পুজো করেন, তিনাকে জগন্নাথ প্রভু স্বয়ং রাত্রেবেলা স্বপ্ন দিয়েছে, পুরোহিত তুমি কি দেখতে পেলে না আমার ভক্ত তাকে যে ওরা বাইরে ফেলে দিল? শোনো পুরোহিত, তুমি এক্ষুনি যাও, না ঘুমিয়ে ওই বাচ্চাকে উঠিয়ে আমার মন্দিরে এসে রাখো, আর যদি না যাবে আমি এই মুহূর্তে এই মন্দির ছেড়ে চলে যাব। বাবা চমকে উঠেছেন পুরোহিত, স্বপ্নে দেখছে, দেখে যখন চমকে উঠছে সামনেই জগন্নাথ প্রভু দাঁড়িয়ে আছে। প্রভুর পায়ে পড়ে গেছে, প্রভু এ আপনি কি বলছেন? আপনি মন্দির ছেড়ে চলে যাবেন? না প্রভু না, আমি এক্ষুনি যাব, এক্ষুনি গিয়ে ওই বালককে নিয়ে আসবো। বাবা ছুটতে ছুটতে সেই পুরোহিত গেছে সেই জগন্নাথ মন্দিরে, আর গিয়ে দেখতে সেই বাচ্চা কাঁদছে। তাই কি করছে গো? তাই বলছে তুমি চলো আমাদের মন্দিরে চলো, আর তোমাকে যে স্বয়ং ঠাকুর নিজে এনেছে, জগন্নাথ প্রভু এনেছে। বলছে ওগো না গো না, যিনি আমাকে এনেছেন উনার নাম জগন্নাথ না, বিপদ ভঞ্জন মধুসূদন। বলছে না গো না, ওই আমাদের জগন্নাথ। তাই চলো তাহলে। এইবারে ছুটতে ছুটতে বাবা চলে গিয়েছে মন্দিরে। যেই না মন্দিরে প্রবেশ করেছে, মন্দির থেকে একটি ধ্বনি এসেছে, জয়দেব আজ থেকে তুই এই মন্দিরে আমার কাছে থাকবি, আর আমার প্রতিদিন বিগ্রহ পুজো সেবা আজ থেকে তোর দায়িত্ব। আর জয়দেবের আনন্দ ধরে না, তখন জয়দেব সেই চোখের জলে ভেসে যাচ্ছে, আর তখন থেকে জয়দেব সেই জগন্নাথ মন্দিরে বাবা পুজোর দায়িত্ব পেয়েছে।
সময় তো অল্প আছে, তাই একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি। তাই বাবা জয়দেব তখন থেকে বাবা পুজো আর্চা করে। আর কি করছে এইদিকে বাবা বাংলাদেশের সিহট্টে এক ব্রাহ্মণের একটি কন্যা হয়েছিল জয়দেব